তিনবারের প্রেসিডেন্ট, এর আগে 4 বছর টানা সেক্রেটারি করেছি, মানে 2 টার্ম হয়ে যায়, 18 বছর। যারা আজকে এখন নির্বাচন করছে এরা তো আমাকে ভোট দিয়েছে। আমি যেটা বিশ্বাস করি, আমার অভ্যাস যাতে এমন না হয়ে যায় যে অভ্যাসটা আমার অহংকারে পরিণত হয়ে যায়, তো এটা ঠিক না। এবং তারা আমাকে বারবার সুযোগ দিয়েছে, ওনারাও করুক। তাছাড়া আমি বাইরে থাকবে, ছোট ছেলেকে সময় দেবো। আমার সংলাপ বাংলাদেশের সবচেয়ে বেশি মুখস্থ। আমি টায়ার কাদের, রাবার না, হাওয়া দিলে ফুলি না, নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চলাই সাইকেল। আমি কেন আসামির কথা বলবো, আমি শিব সাহেবের ছেলে থাকি। সত্যের মৃত্যু নাই, আমি রাজীব সাহেবের ছেলে থাকি। আমি আমার নাম ভূমিকায় ছবি নুরা পাগলা থাকি। আমি ল্যাংরা মাসুদের কথা বলবো, বদিউল আলম খোকনের। অল্প অল্প প্রেমের গল্প বলবো, যেটা আমি কমেডিতে বেস্ট পুরস্কার পেয়েছি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন, জাগুক শিহরণ। আচ্ছা ভাই, আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হলো, হ্যাঁ, একটা ডায়লগ লেখা, এরকম কখনো হয়েছে যে আপনি আপনার মতো করে ডায়লগটা চেঞ্জ করলেন, এবং চেঞ্জ করবার পরে সিনেমা যখন মুক্তি পেল তারপরে সেই ডায়লগটাই সবার মুখে মুখে? হ্যাঁ, আমার বাংলাদেশের সব এরকম হয়েছে। আমি এরকম শিল্পী যে আমার সংলাপ বাংলাদেশের সবচেয়ে বেশি মুখস্থ। আমার সংলাপ মানুষের সবচেয়ে বেশি মুখস্থ। আমার সংলাপ বাংলাদেশের ইন্ডিভিজুয়াল একজন আর্টিস্টের সবচাইতে সংলাপ আমার মুখস্থ মানুষের। এমন একটা ডায়লগ কি আমরা শুনতে পারি? না, এটার অনেক ইয়াংকালি সবচেয়ে বেশি। আমি টায়ার কাদের, রাবার না, হাওয়া দিলে ফুলি না, নাম আমার সাদা, ক্যারেক্টার লাল, খুন খারাপি আমার খুব পছন্দ, চমৎকার। নাম আমার মাইকেল, আমি পাহাড়ে চলাই সাইকেল, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু। এরকম মানে শেষ করা যাবে না। আচ্ছা, আপনি এত সিনেমায় কাজ করেছেন, তার মধ্যে আসলে থাকে না যে একটু আলাদা করাটা খুব ডিফিকাল্ট। তারপর আপনার চোখে আপনার অভিনীত 10টা বেস্ট সিনেমার কথা যদি আমরা জানতে চাই, কোন সিনেমাগুলো বলবেন? আসলে এই মুহূর্তে যেটা চলে আসবে এটাই বলি, কারণ হয় কি, মানে মানুষের স্মৃতিরও একটা কিন্তু আছে, মানে কি বলবো, যে স্মৃতির ইচ্ছা অনিচ্ছা থাকে, যে এই সময় কোনটা মনে আসতেছে। সেটা হচ্ছে আমি কেন আসামির কথা বলবো, আমি শিব সাহেবের ছেলে থাকি। তারপর আমি সত্যের মৃত্যু নাই, আমি রাজীব সাহেবের ছেলে থাকি, আমি সেটার কথা বলবো। আমার নাম ভূমিকায় ছবি নুরা পাগলা থাকি, আমি নুরা পাগলার কথা বলবো। আমি ল্যাংরা মাসুদের কথা বলবো, বদিউল আলম খোকনের। আমি অল্প অল্প প্রেমের গল্প বলবো, যেটা আমি কমেডিতে বেস্ট পুরস্কার পেয়েছি। আমি বীরের ছবির কথা বলবো। নিঃশ্বাস আমার তুমি ছবির কথা বলবো। আমি প্রিয়া আমার প্রিয়া রাশেদ রায়হান চৌধুরীর কথা বলবো। আমি উজান ভাটি করেছিলাম, নতুন উজান ভাটির কথা বলবো। তো আমার মনে দর্শক হয়েছে নাকি না? হয়ে গেছে এরকম। আর কোনোটা না বলতে থাকলে এর চেয়ে ভালো করেছি কিন্তু বলতে পারিনি, এমন হতে পারে। এই মুহূর্তে বলতে স্মৃতির। আচ্ছা, চলচ্চিত্রের বাইরে এবার একটু ভিন্ন ধরনের প্রশ্ন রাখতে চাই। আপনি কিন্তু একজন সফল সংগঠক, এই জন্য বলছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপনি বর্তমান সভাপতি। জি, সেক্রেটারি এবং সভাপতি হিসেবে সফল সমিতির জন্য অনেক কাজ আপনি এখন পর্যন্ত করেছেন। আগামী নির্বাচনে 2টি প্যানেল থেকে আপনাকে নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু আপনি রাজি হননি। জি না, কারণ কি ছিল ভাইয়া? না, কোনো কারণ নেই। আমি 3বারের প্রেসিডেন্ট, এর আগে 4 বছর টানা সেক্রেটারি করেছি, মানে 2 টার্ম হয়ে যায়। 4 বছর মানে 2বার আবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো এত এখানে কত হলো, 14 আমি 2 বছর করেছি আমি কালচারাল সেক্রেটারি, 16 একবার ইসি, 18 বছর। তো এখন যারা আজকে এখন নির্বাচন করছে এরা তো আমাকে ভোট দিয়েছে, এরা তো আমাকে নির্বাচিত করেছেন আমি মনে করি। তো সেটা হচ্ছে যে মানে আমি যেটা বিশ্বাস করি, আমার অভ্যাস যাতে এমন না হয়ে যায় যে আমার যে অভ্যাসটা আমার অহংকারে পরিণত হয়ে যায়। যে তার একটা অভ্যাস, জেতার অভ্যাস যখন পরিণত হয়ে যাবে তখন আমার অহংকার হয়ে যাবে। অহংকার যখন আমার হয়ে যাবে তখন আমার অধঃপতন চলে আসবে। তো এটা ঠিক না। এবং সুযোগ আমি তারা আমাকে বারবার সুযোগ দিয়েছে, তার মানে এই না আমি সুবিধাবাদী। ওনারাও করুক, ওনারা করেছেন। তাছাড়া আমি বাইরে থাকবে, ছোট ছেলেকে সময় দেবো একটু, এই যে দেশের বাইরে থাকবে বেশি। আমার ছোট ছেলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যামিলি। ওকে, চমৎকার, খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড গাই। ভাই অনেক ব্যস্ত থাকে, তারপরেও কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারে না। একদম অলওয়েজ বলি ফ্যামিলি ফার্স্ট।